আল্লাহ রসুলের যে তরিকা, এই তরিকা বিশাল সিলেবাস, বিশাল কারিকুলাম, এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদেরকে এমন একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়া হয়েছে চিশতিয়া সাবেরিয়ার মাধ্যমে, চিশতিয়া নিজামিয়ার মাধ্যমে, মুজাদ্দিদিয়ার মাধ্যমে, নকশবন্দিয়ার মাধ্যমে। এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম, একবারে সংক্ষিপ্ত সিলেবাস। অথবা একটা লঞ্চ ভাড়া করব, অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব। আমার সবাই টিকিটের টাকাও দিয়ে দিলেন, কত টাকা লাগবে টিকিটের জন্য, সব দিতে রাজি আছে। দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি, যদি ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন, বাড়িতে যাই ঘুমান, টিকিটটা কিনে ফেলাম, দেখবেন যে জমিন বিক্রি করে আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাবেন। বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে। এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ, কয়েকটা কুফর কেমনে হয়, দুই একটা কুফরি শুনি, তাহলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস। একটা কুফরি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য একজন আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানানো, এটার নাম কুফর। এটার নাম কি? কথাটা কি বুঝে আসছে? দুনিয়াতে আজ পর্যন্ত যত কুফর হয়েছে, যত শিরিক হয়েছে, যত বেদাত হয়েছে, সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হলো আল কোরবা। কোরবা, কোরবা মানে কি? কোরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য প্রাপ্ত হওয়া। যতজন পৃথিবীতে কুফরি করছে, উদ্দেশ্য ছিল এই কুফরির মাধ্যমে আল্লাহর মুকাররাবিন হবে। আল্লাহর জমিনে যতজন শিরিক করছে, উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া, আল্লাহর মুকাররাবিন হওয়া। আল্লাহর জমিনে যতজন বেদাত করছে, সব বেদাতের উদ্দেশ্য হলো আল্লাহরে সহজে পাওয়া। দেখবেন যত বেদাতি আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন, আল্লাহরে পাওয়ার জন্য। ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে, সাহাবায়ে কেরামের তরিকা থাকতে, আপনি কেন চিশতিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন কাদেরিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন নকশবন্দিয়া অনুসরণ করেন? আপনি কেন মুজাদ্দিদিয়া অনুসরণ করেন? আপনি কেন সোহরাওয়ার্দিয়া অনুসরণ করেন? আপনি কেন সাবেরিয়া, চিশতিয়া সাবেরিয়া অনুসরণ করেন? আপনি কেন চিশতিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন? জিজ্ঞেস করি দেখেন। আল্লাহ রসুলের তরিকা আছে, তা আল্লাহ রসুলের তরিকার বাহিরে আপনি এইসব তরিকার দরকারটা কি? সে কি উত্তর দিবে? তার উত্তর হলো একটা, আল্লাহ রসুলের যেই তরিকা, এই তরিকা বিশাল সিলেবাস, বিশাল কারিকুলাম, এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদেরকে এমন একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়া হয়েছে চিশতিয়া সাবেরিয়ার মাধ্যমে, চিশতিয়া নিজামিয়ার মাধ্যমে, মুজাদ্দিদিয়ার মাধ্যমে, নকশবন্দিয়ার মাধ্যমে। এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম, একবারে সংক্ষিপ্ত সিলেবাস। তাহলে সে যে বেদাতটা করতেছে, উদ্দেশ্য কিন্তু খুব ভালো, আল্লাহরে পাওয়া। উদ্দেশ্য কি? আল্লাহরে পাওয়া। আজানের আগে দিয়ে পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ে না অনেক জায়গায়? জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন? কয় ভাইরে কার উসিলায় সিন্নি খাইছ, মোল্লা চিনলা না? আমার রাসূল না হইলে তুমি আজান পাইতা নাকি? কার উসিলায় আজান পাইলা? সেই রাসূলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা? এত বড় গোস্তাখ রাসূল তুমি। তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে, তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি, ভালো উদ্দেশ্য। উদ্দেশ্য কিন্তু খারাপ। আবু জাহেলেরা কুফরি করছে, কুফরির উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য। কুফরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই। কি খারাপ উদ্দেশ্য করছে? আরে তারা বলতেছিল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাদের মূর্তিগুলা, মাবুদগুলারে চিন্তা, তো জীবনেও কোনোদিন তুমি বিরোধিতা করতে না। এরা ছিল জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গদের মূর্তি। আমরা কি কোনো চোর ডাকাত সন্ত্রাসের মূর্তি বানাইছি নাকি? এই যে মূর্তি যা দেখতেছো 360টা, সবগুলো আল্লাহর জমিনে বিরাট বিরাট গাউসুল আজম ছিল, বিরাট বিরাট আল্লাহর ওলি ছিল এগুলো সব। এবং এদের নামও বলছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা রিজালুন সালিহিন, এরা সব আল্লাহর ওলি ছিলেন, দিনদার মানুষ ছিলেন। তাহলে তারা কিন্তু খারাপ লোকের মূর্তি বানায় নাই, ভালো মানুষের মূর্তি বানাইছে। কেন বানাইছে? এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা আজ-জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় এই কুফরিটা বলছেন। কুফরিটা কি? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে, ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছি একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। তাহলে কাফেররা কুফরি করছে আল্লাহরে পাওয়ার জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। তাহলে আবার দেখেন বাংলার মানুষ, কত কোটি কোটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে। বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি? আল্লাহ কয়জনের চিনে? কয় ছোটনার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ? কয় এমপি সাহেবে ছোটনার মানুষ সবগুলারে চিনে নাকি? তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হলে ছোটনার যেই লোকটারে এমপি সাহেব চিনে ওই লোকটারে ধরে নিয়ে যেতে হবে সাথে করি। সেই যাই বলবে এমপি সাহেব এ ভালো মানুষ, আমরা চিনি, আমাদের গ্রামের লোক, আমাদের দলের লোক, আমাদের পক্ষের লোক, এরে যা চায় সব দিয়ে দেন। বাস এবার এমপি সাহেব সব দিয়ে দিব। এখন চিনে না, জানে না, চলে গেছে, এমপি সাহেব দিব নাকি? আল্লাহ কি আমার চিনে নাকি? আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুকের, আত্মকাররে চিনে না। তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগবো। আল্লাহরে মাখলুকের উপরে কিয়াস করা কুফরি। যত শিরিক আছে, যত কুফরি আছে, সবগুলার ভিত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করা, মাখলুকের মতো মনে করা। ওই এমপি সাহেবের মতো মনে করে বসে দিচ্ছে আল্লাহ। এইটা কুফরি। বুঝে আসছে? এই কুফরিটাকে আল্লাহ বলছেন এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে, আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমলে সালেহ। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? ঈমান আর আমলে সালেহ। যত ঈমান শক্তিশালী হবে, আমলে সালেহ যত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। ঈমান আর আমলে সালেহ শিখবো কোরআন হাদিস থেকে, ওলামায়ে কেরামদের থেকে। কিন্তু ওলামায়ে কেরামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না। বুঝে আসছে? এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর। আরেকটা কুফরি শুনেন, এমন একজনের ঠিক করলাম যেই লোকটা আমারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে। আপনারা সবাই মিলে ঠিক করলেন, ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম কিয়ামতের দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি, কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকবো, অথবা একটা ট্রেন ভাড়া করব, অথবা একটা লঞ্চ ভাড়া করব, অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব। আমার সবাই টিকিটের টাকাও দিয়ে দিলেন। সাহেব কত টাকা লাগবে টিকিটের জন্য? সব দিতে রাজি আছে। দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি, যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন, বাড়িতে যাই ঘুমান, টিকিটটা কিনে ফেলাম, দেখবেন যে জমিন বিক্রি করে আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাবেন। বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে। ওই বিভিন্ন জায়গায় যায় যে টিকিট খুঁজতেছে, কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট, কোন জায়গায় গেলে বাসের টিকিট যাইব। যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুন্ডি খাই পড়তেছে, যেখানে যত লোভনীয় অফার। তাহলে এইরকম কারণে যদি সুপারিশের জন্য, শাফাআতের জন্য নির্ধারণ করেন, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি, ঈমান নাই। সূরা আইয়ুনুসের 18 নম্বর আয়াত, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। কাফেররা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। এটাকে আল্লাহ কুফরি হিসেবে উল্লেখ করছেন কোরআন। তাহলে দেখেন বাংলার কত মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে, আছে না? আচ্ছা, এবার দেখেন পরীক্ষায় পাশ করা দরকার। আপনি একজন গাউসুল আজম ঠিক করে নিলেন। গাউসুল আজম ঠিক করছেন কি জন্য? পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য। এসএসসি পরীক্ষার্থী বাচ্চাদেরকে, ছেলেদেরকে নিয়ে গেলেন, যাই করলেন, ও খাজা বাবা, গাউসুল আজম মাইজভান্ডারি, কেবলায়ে কাবা, এই ছেলেগুলোর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে, আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে। কিসের দরখাস্ত? ইমতিহান মে কামিয়াবির দরখাস্ত, পরীক্ষা পাশ করার দরখাস্ত। কার কাছে? গাউসুল আজম মাইজভান্ডারি কেবলা কাবার কাছে। নাউজুবিল্লাহ। ভুল ত্রুটি মার্জনা করি, ছেলেগুলোর একটু পরীক্ষায় কামিয়াবি করে দিয়েন। কত বড় শিরিক, কত বড় কুফরি। অথচ বাংলার জমিনে মানুষগুলা আল্লাহর ওলি, কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের মুশরিক। বাংলার জমিনের মানুষের কাছে বিরাট বিরাট আল্লাহর ওলি। কুফর বুঝে না, শিরিক বুঝে না, এদের কাছে তো এরাই ওলি হবে।
অথচ কত বড় স্পষ্ট শিরিক এবং কুফর, যে খাজা বাবার কাছে পরীক্ষা পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে। ওই ছেলেগুলার দুর্ভাগ্য, এমন পরিবারে জন্ম নিছে যেই পরিবারে তাওহীদের জ্ঞান পায় নাই, এই জন্য দরখাস্তটা আল্লাহর কাছে না লই যায়, দরখাস্ত খাজা বাবার কাছে লই যাই বসে রয়েছে। এইভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান। একে একে যদি কুফরের বর্ণনা দিই ফজর পর্যন্ত লাগবে। এই ফজর পর্যন্ত বর্ণনা দিলে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলায় হারিকেল লই খুঁজবেন ইমানদার কারে পান। এক বিজ্ঞানী দিনের বেলা হারিকেল লই ঘুরে, কয় দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ, দিনের বেলা হারিকেল লই ঘুরে। কয় কিরে তুমি হারিকেল লই ঘুরো কেন? কয় বাবা আমি মানুষ খুঁজতেছি। তা আমরা যে চারিপাশে এগুলো মানুষ না? কয় না, এগুলো সব হলো উপরের খোলসটা মানুষের, ভিতরে কোনোটা কুকুর, কোনোটা শ্রীগাল, কোনোটা হিংস্র জানোয়ার, এক একটা এক এক জানোয়ার, উপরের চামড়াটা খোলসটা খালি মানুষের। আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও চামড়া, উপরের চেহারাও মানুষ, ভিতরেও মানুষ। এখন উপরেও ইমানদার, ভিতরেও ইমানদার। দিনের বেলা হারিকেল লই খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা পান কিনা দেখেন, যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফরির মধ্যে ডুবে রয়েছে। এই জন্য আবার ভাইয়েরা এবং বোনেরা, কুফরিটাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং কুফর মুক্ত ঈমান আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কুফর মুক্ত ঈমান ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মেলন থেকে উপকারী এলেম হাসিল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।